নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ প্রথম খণ্ড সপ্তদশ অধ্যায় প্রহ্লাদ চরিত। পরশর কহে শুন ওহে তপধন, প্রহ্লাদ চরিত এবে করিব কীর্তন। উদার স্বভাব সেই মহাত্মা সুমতি, তাহার চরিত বল শুনহ সম্প্রতি। হিরণ্যকশিপু জন্মে দিতির উদরে, মহাবীর্য বলবান বিদিত সংসারে। ব্রহ্মবরে মহাগর্বী হয়ে সেই জন, ত্রিলোকের আধিপত্য করয়ে গ্রহণ। ইন্দ্রচন্দ্র বায়ু অগ্নি কুবের ভাস্কর, বরুণ সমন আদি অমর নিকর। দূরীভূত করি দৈত্য এই সভাকারে, সর্বত্র একাধিপত্য স্থাপে অহংকারে। তাহাদের কার্য নিজে করয়ে সাধন, অত্যাচার করে কত কে করে বর্ণন। দেবগণ যজ্ঞভাগ আর নাহি পায়, দৈত্য অত্যাচারে তাহা সকলে হারায়। যজ্ঞভাগ নিজে লয় দৈত্যের রাজন, তাহার ভয়েতে ভীত যত দেবগণ। স্বর্গ পরিত্যাগ করি অমর নিকর, ধরাতলে ভ্রমের ধরেই নরকলেবর। এই রূপে ত্রিভুবন করি পরাজয়, অভীষ্ট বিষয় ভোগ করে দুরাশয়। গন্ধর্বেরা তার পাশে করি আগমন, ভীতভাবে গান করে সদা সর্বক্ষণ। সুরাপানে মত্ত যবে হত দুরাচার, গন্ধর্ব পণ্যগণ সিদ্ধ হ আদিয়ার। সেই কালে সবে আসি তাহার সদন, সঙ্গীত করিত কেহ কেহ বা কীর্তন। কেহ কেহ বাদ্যধ্বনি করিত যতনে, কেহ বা রাজার জয় গাইত বদনে। পুরমধ্যে অট্টালিকা ছিল মনোহর, স্ফটিক নির্মিত উহা অতীব সুন্দর। সেই স্থানে অপ্সরীরা করি আগমন, মন দুঃখে নিত্য সবে করিত যখন। সেই কালে দৈত্যপতি বয়সের শনে, নিয়ত থাকিত সদা মদিরা সেবনে। সুরাপানে মত্ত হয়ে দেখিতে নর্তন, মহাসুখে সেই কাল করিত হরণ। পরাশর কহে শুন ওহে মহামতি, হিরণ্যকশি পুত্র প্রহ্লাদ সুমতি। বাল্যকালে গুরুগৃহে করি অবস্থান, পাঠ্যগ্রন্থ সব পাঠ করিত ধীমান। একদা গুরুর সহ প্রহ্লাদ সুমতি, উপনীত হন আসি যথা দৈত্যপতি। দানব আছিল রত মদিরা সেবনে, প্রহ্লাদ আসিয়া তার বন্দিল চরণে। মধুর স্বরেতে দৈত্য করি সম্বোধন, কহিলেন প্রহ্লাদের শুন বাছাধন। এতদিন বাস করি গুরুর আগারে, শিক্ষা করিয়াছ যাহা শ্রদ্ধা সহকারে। তার মাঝে যেটি হয় শ্রুতি সুকর, পাঠ কর শুনি তাহা ওহে গুণধর। পিতার এরূপ বাক্য করিয়া শ্রবণ, প্রহ্লাদ বিনীত ভাবে কহেন তখন। শুন পিতা বলি এবে তোমার গোচরে, সার কথা যাহা আছে হৃদয় মন্দিরে। সেই কথা তব পাশে করিব কীর্তন, মন দিয়া শুন তাহা করি নিবেদন। আদি মধ্য অন্ত নাই যিনি ভগবান, সকল কারণ যিনি ওহে মতিমান। নমস্কার করি আমি সতত তাহারে, সেই হরি আছে সদা হৃদয় মন্দিরে। পুতেক এতেক বাক্য করিয়া শ্রবণ, রোষ ভরে দৈত্যরাজ আরক্ত লোচন। বিকম্পিত ঘন ঘন হয় উষ্টাধর, উপাধ্যায় সম্বদিয়া কহে তারপর। অধম ব্রাহ্মণ ওরে কি ভাব তোমার, একই শিক্ষা দিলে পুত্রে সকলেই অসার। শত্রু বলে যারে ভাবি সদা সর্বক্ষণ, তার স্তুতি শিক্ষা দিলে এ ভাব কেমন। শিখায়াছ এই সব কিসের কারণে, কিছুমাত্র শঙ্কা নাহি হলো তব মনে। আমার অবজ্ঞা করা সমুচিত নয়, কেন হেনে শিক্ষা দিলে হতেছে সংশয়। কোপাবিষ্ট হয়ে দত্ত এরূপ বলিলে, আচার্য নিতান্ত ভীত হয়ে সেই কালে। বিনীত বচনে কহে করি সম্বোধন, শুনে ওহে মহারাজ শুনো আমার বচন। কেন রোষ কর নিপ আমার উপরে, আমি নাহি শিক্ষা দিই তোমার কুমারে। হেন শিক্ষা নাহি আমি দিয়াছি কখন, আমার বচন মিথ্যা কহে নহে কদাচন। আচার্যের বাক্য শুনি দৈত্য অধিপতি, প্রহ্লাদে সম্বোধি কহে ওহে মহামতি। গুরুদেব শিক্ষা নাহি দিয়াছে তোমারে, কহিছেন এই কথা আমার গোচরে। কে তোমা দিয়াছে তবে হেন উপদেশ, প্রকাশ করিয়া মোরে বলহ বিশেষ। এতেক শুনিয়া কহে প্রহ্লাদ ধীমান, শুন পিতা নিবেদন করি তব স্থান। যাহার পরম পদ যোগীরা অন্তরে, দিবানিশি করে ধ্যান যত্ন সহকারে। যাহা হতে এ ব্রহ্মাণ্ড হয়েছে উদ্ভব, শব্দ অগোচর যিনি সর্বভূত ভব। সেই ভগবান বিষ্ণু নিয়ত আমারে, দিয়াছেন উপদেশ কহিনু তোমারে।
পুত্রের এতেক বাক্য করিয়া শ্রবণ, হিরণ্যকশিপু হয় রোষে নিগমন। সম্বধি পুত্রের কহে শোন দুর্মতি, আমাভিন্ন ঈশ্বরকে বল শীঘ্রগতি। হেন বুঝি হয় তব আসন্ন মরণ, নতুবা আশার বাক্য কর কি কারণ। শুনিয়া প্রহ্লাদ কহে কি বলিব আর, সনাতন ব্রহ্ম বিষ্ণু জগতের সার। কেবল আমারে সৃষ্টি করেছেন তিনি, হেন বোধ নাহি কর ওহেম নৃপমণি। তা হতে সকল জীব হয়েছে সৃজন, পরম ঈশ্বর যিনি বিদিত ভুবন। শুনিয়া তাহার নাম শ্রবণ বিবরে, হৃষ্ট নহে কেন পিতা আপন অন্তরে। কোপ করা প্রভু তব সমুচিত নয়, সম্বরিয়া কোপ হও প্রসন্ন হৃদয়। হিরণ্যকশিপু দৈত্য প্রহ্লাদ বচনে, অবজ্ঞা করিয়া কহে অনুচর গণে। শুনো শুনো দূতগণ আমার বচন, দুর্বৃত্ত পিচাস কোন পাপ পরায়ণ। পশিয়াছে দুর্মতি শিশুর অন্তরে, নহিক সন্দেহ ইতে কহিনু সবারে। ভূতাবিষ্ট নাহি হলে বদনে কখন, এরূপ নির্গত নহে অসাধু বচন। পিতার এরূপ বাক্য শুনিয়া শ্রবণে, মহাত্মা প্রহ্লাদ কহে বিনীত বচনে। সর্বভূত আত্মারূপী হরি সনাতন, মম হৃদে আছে মাত্র নহে তো এমন। কি আমি কি তুমি কিংবা অন্য অন্য প্রাণী, সবার অন্তরে আছে হরি চিন্তামণি। সবার অন্তরে সদা করি অবস্থান, নানা চেষ্টা যুক্ত সবে করে মতিমান। এত শুনি দূতগণে করি সম্বোধন, দৈত্যপতি কহে শোনো ওহে দূতগণ। এই দুষ্ট বালকের তোমরা তোরায়, বাহির করিয়া দাও আমার কথায়। পুনশ্চ লইয়া যাও গুরুর ভবনে, সন্ধান করহ সবে পরম যতনে। কোনজন হেন শিক্ষা করয় প্রদান, যতনে সকলে কর তাহার সন্ধান। এইরূপ আজ্ঞা দিল দানবের প্রতি, অনুচর গণ কহে গুরু গৃহে গতি। প্রহ্লাদে লইয়া গেল গুরুর ভবনে, পুনর্চ প্রহ্লাদ বিদ্যা শিখেন যতনে। বহুদিন গেল পরে একদা রাজন, পুত্রের নিকটে পুনি করিয়া নয়ন। কহিলেন শুনো বৎস আমার ভারতী, যাহা যাহা শিখিয়াছ গুরুর বসতি। তার মাঝে সার যাহা করেছ অভ্যাস, আমার নিকটে তাহা করহ প্রকাশ। শুনিয়া প্রহ্লাদ কহে করি নিবেদন, নিবেদন করি পিত তোমার সদন। যাহা হতে জন্মিয়াছে পুরুষ প্রকৃতি, চরাচর বিশ্ব আর ওহে দৈত্যপতি। একমাত্র যিনি হন সবার কারণ, সেই বিষ্ণু সনাতন নিত্য নারায়ণ। জগতের সার তিনি কহিলাম সার, প্রসন্ন হউন তিনি এ ভিক্ষা আমার। এতেক বচন শুনি দৈত্যের রাজন, ক্রোধ ভরে দৈত্যগণে কহেন তখন। শুনো শুনো দূতগণ বচন আমার, অবিলম্বে দুরাত্মারে করহ সংহার। ইহার জীবনে আর নাহি প্রয়োজন, স্বপক্ষের হানি করে এই দুর্জন। কুলাঙ্গার নাহি আর ইহা সমান ইহার, ইহার জীবনে বল কিবা ফল আর। এরূপ আদেশ শুনি যত দূতগণ, অস্ত্রশস্ত্র অবিলম্বে করিয়া ধারণ। আঘাত করিতে থাকে প্রহ্লাদ শরীরে, কিছুমাত্র ক্লেশ কিন্তু না হয় প্রহারে। বরঞ্চ নতুন যেন হলো কলেবর, তাহা দেখি কহে পুনঃ দৈত্যের ঈশ্বর। নির্বদ বালক ওরে শুনহ বচন, এখনো আমার বাক্য করহ পালন। বিপক্ষে স্তুতিবাদ কর পরিহার, এখনো দিতেছি আমি অভয় তোমার। বিফল বিষয় ত্যাগ কর বাচাধন, এখনো নিবৃত হও আমার বচন। প্রহ্লাদ শুনিয়া কহে সাহস্য বদনে, শুনো পিতা নিবেদন তোমার চরণে। সর্বভয় বিনাশন বিষ্ণু ভগবান, যখন অন্তরে মম আছে বিদ্যমান। ভয়ের সম্ভব বল কি আছে তখন, যেই জন নারায়ণে কর স্মরণ। জন্ম মৃত্যু জন্মক্লেশ নাহি রহে তার, কহিলাম সার কথা নিকটে তোমার। পুত্রের এতেক বাক্য করিয়া শ্রবণ, দৈত্যপতি কৃপাবিষ্ট হইয়া তখন। সম্বোধিয়া কহে যত ভুজঙ্গ মগনে, প্রহ্লাদে দংশন কর আমার বচনে। তীক্ষ্ণ বিষ দন্ত দ্বারা করিয়া দংশন, অচিরে ইহার প্রাণ করহ নিধন। রাজার এতেক আজ্ঞা শুনিয়া শ্রবণে, তক্ষক অন্ধক আর কুহকাদিগণে। বিষধর আর যত ভুজঙ্গ মগন, প্রহ্লাদের সর্বঙ্গে করিল দংশন। কিন্তু তাহে কোনো কষ্ট না হয় তাহার, বিষ্ণুপতি একচিত্ত ছিল গুণাধার। হরিনাম হৃদি মাঝে করিয়া স্মরণ, বরঞ্চ পরম সুখ ভুঞ্জেন তখন। ইহা দেখি সর্পগণ দৈত্য সন্নিধানে, উপনীত হয়ে কহে বিনীত বচনে।
শুনো শুনো মহারাজ করি নিবেদন, প্রহ্লাদের সর্ব অঙ্গে করিয়া দর্শন। বিশীর্ণ হয়েছে দেখো দন্ত সমুদায়, স্ফুটিত হয়েছে মণি হের দত্ত রায়। হইয়াছে সন্তাপিত ফনা সবাকার, হৃদয় কম্পিত হের হয় অনিবার। আমাদের নাহি সাধ্য করিতে নিধন, অন্য আজ্ঞা দিবে যাহা করিব পালন। ভুজঙ্গগণের বাক্য শুনিয়া শ্রবণে, আহ্বান করিল দৈত্য দিক হস্তিগণে। তাহাদিকে সম্বোধিয়া কহিল তখন, দন্তাঘাতে প্রহ্লাদারে করহ নিধন। এই দুষ্ট নহে পুত্র এখনো আমার, অবিলম্বে এই দুষ্টে করহ সংহার। আমার বিপক্ষ যত বৈষ্ণব নিকর, বিবিধ উপায় তারা করি নিরন্তর। প্রহ্লাদে পৃথক করিয়াছে আমা হতে, এতএ পুত্র জ্ঞান নাহিক ইহাতে। যে পদার্থ যাহা হতে হয় উৎপাদন, কবু হয় সেই দ্রব্য বিনাশ কারণ। বোধ হয় ইহা সবে বুঝহ অন্তরে, অধিক বলিব কিবা তোমা সবাকারে। তাহার দৃষ্টান্ত দেখো দীপ্ত হুতাসন, কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণেতে হয় উৎপাদন। কাষ্ঠের বিনাশ হেতু হয় পুনর্বার, এতএব রক্ষা কর বচন আমার। পর্বত শিখর তুল্য দিক হস্তিগণ, দানব রাজের বাক্য করিয়া শ্রবণ। প্রহ্লাদে আঘাত করি বিশাল দশনে, সবেগে ফেলিল তারে ধরণী শয়নে। কিন্তু তার মন ছিল হরির উপর, কোনো কষ্ট নাহি পায় তাহার অন্তর। গজদন্ত প্রহ্লাদের বক্ষ পরি পরি, বিশীর্ণ হইয়া গেল অতি দ্রুত হরি। তখন প্রহ্লাদ কহে আপন পিতারে, শুনো পিতা নিবেদন করিহে তোমারে। আপনার নিয়োজিত দিক হস্তিগণ, বজাগ্র সমান যার সুতীক্ষ্ণ দশন। সেই দন্ত প্রতিহিত হইয়া শরীরে, ভগ্ন হয়ে পড়ি গেল ধরণী উপরে। ইথে মম পরাক্রম কিছুমাত্র নাই, তাহার কারণ শুনো বলিত বঠাই। ভগবান নারায়ণে করিলে স্মরণ, এই রূপ কত হয় আশ্চর্য ঘটন। প্রহ্লাদের এই বাক্য শুনিয়া শ্রবণে, দৈত্যপতি সম্বোধিয়া কহে দৈত্যগণে, শুনো শুনো দূতগণ আমার বচন। প্রকাণ্ড বিবর এক করহ গঠন, স্থাপিয়া তাহার মধ্যে কাষ্ঠ সমুদায়। অগ্নি দিয়া দগ্ধ কর এই দুরাত্মায়। এতেক আদেশ শুনি যত দৈত্যগণ, অবিলম্বে কাষ্ঠরাশি করিয়া হরণ। মহাত্মা প্রহ্লাদে তাহে সমাচ্ছন্ন করি, অনল জ্বালিল তাতে অতি দ্রুত করি। প্রহ্লাদ অগ্নির মাঝে থাকিয়া তখন, দৈত্যরাজে সম্বোধিয়া কহেন বচন। দেখো দেখো পিতা চেয়ে দেখো নয়নে, উদীপ্ত হইয়া অগ্নি উঠিছে প্রবণে। তথাপি অক্ষম মোরে করিতে দহন, পরম আনন্দে মম মন নিগমন। দশদিক সমাচ্ছন্ন পদ্ম আস্তরণে, হইতেছে হেন বোধ সদা মম মনে। সুশীতল দশদিক করি দর্শন, দেখো দেখো পিত দেখো মেলিয়া নয়ন। প্রহ্লাদ এরূপ বাক্য যদ্যপি বলিল, পুরোহিত দৈত্যরাজে সম্বোধি কহিল, শুনো শুনো মহারাজ করি নিবেদন। প্রহ্লাদ বালক অতি তোমার নন্দন, সম্বর সম্বর রোষ এহেতু নিপতি। করুণা প্রকাশ কর প্রহ্লাদের প্রতি। কুপিত হয়েছে যেই দেবতা উপরে, সফল হইতে তারা অবশ্যই পারে। বালক উপরে কিন্তু কোপ অনুচিত, করণীপ এবে যাহা বলিব বিহিত। প্রহ্লাদের লইয়া মোরা আপন ভবনে, বিনীত করিতে চেষ্টা করিব যতনে। শত্রু হিংসা যাহে শিশু করে সর্বক্ষণ, করিব সে কাজ মোরা করিয়া যতন। আমাদের উপদেশ শুনিয়া শ্রবণে, তবু যদি ভক্তি করে দেবনারায়ণে। বিষ্ণুপক্ষ যদি নাহি করে পরিহার, অভিচার দ্বারা এরে করিব সংহার। এরূপ বলিল যদি পুরোহিতগণ, দূতগণ দ্বারা দত্ত নিপ্রতি তখন। প্রহ্লাদের নিষ্কাশিয়া অগ্নিকুণ্ড হতে, সমর্পিল পুরোহিতগণের করতে। মহাত্মা প্রহ্লাদ তবে গুরুগৃহে গিয়া, শিখেন বিবিধ বিদ্যা যতন করিয়া। প্রতিদিন অধ্যয়ন করি সমাপন, প্রহ্লাদ বালক গণে করি সম্বোধন। এই বলি উপদেশ দিতেন সবারে, সার কথা বলি শুনো সবার গোচরে। পরমার্থ তত্ত্ব যাহা বলিব কর বর্ণন, অন্যান্য মনেতে তাহা করহ শ্রবণ। বাল্যাবস্থা প্রাণীগণ হইয়া প্রথমে, যৌবন কালেতে ভোগ করি ক্রমে ক্রমে। পরিশেষে পরিহার কর এ জীবন, জীবের এরূপ গতি হয় দর্শন। আমি তুমি অন্য প্রাণী এ তিন ভুবনে, এই রূপ গতি লভে এই সে কারণে। মৃত্যু হলে প্রাণীগণ জন্মে পুনরায়, শাস্ত্রেতে প্রমাণ তার বহু দেখা যায়।
শুক্র শনিতাদি যত আছে উপাদান, তাহা ভিন্ন জন্ম নাহি হয় কোনো প্রাণ। জঠরে করিতে বাস অতি কষ্টতর, সহজে বুঝিতে তাহা পরে যত নর। গর্ভ হতে বিনির্গত হইলেও পরে, শুক্লাভ জীবগণ করিবারে নারে। ইতি প্রথম ভাগ সমাপ্ত। ধন্যবাদ।